সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল মাইনাস। আচ্ছা, এই টুলগুলো তেমন কোনো কাজ নেই। পেন্সিল টুলের কাজ হচ্ছে ধরেন যে এদিক থেকে এদিকে কিছু আপনার হচ্ছে টানাটানি লম্বা লম্বা একটা আপনার তৈরি করা, এগুলো হ্যাঁ। আচ্ছা, যদি ভুলে কোনোটাতে ডাবল ক্লিক হয়ে যায় এরকম চলে আসে, ফাঁকা জায়গায় আবার ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যালো, হ্যালো, হ্যাঁ। এখন আচ্ছা, যেমন ধরেন এই যে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে যে একটা পেন্সিল টুল আছে, পেন্সিল টুল নিলাম। নেওয়ার পরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এদিক থেকে এদিকে একটা মানে লাইন ড্র করলাম। এইটা লাইনের কাজ হচ্ছে, দেখেন এটা সিলেকশন তো করাই আছে। অবজেক্ট, পাথ, ডিভাইড অবজেক্টস বিলো। দেখেন সিলেকশন টুল নিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এটা অর্ধেক এটা অর্ধেক। পেন্সিল টুলের কাজ হচ্ছে এরকম কিছু অর্ধেক করা, অনেক সময় ডিভাইড করার প্রয়োজনে ধাপ করে ডিভাইড করে দিতে পারেন পেন্সিল টুল, ঠিক আছে। স্মুথ টুলের আসলে তেমন কোনো কাজ নেই, এগুলো আপনার হচ্ছে কোনো কিছু আপনার হচ্ছে মানে কম বেশি থাকলে ওগুলো আপনার হচ্ছে স্মুথ করা। হ্যাঁ, আর এদিকে আপনার হচ্ছে পাথ ইরেজার টুল। ধরেন আপনার হচ্ছে কোনো আপনার হচ্ছে পাথ যদি থাকে, এটা আপনি ইরেজ করতে যদি চান, সেটা আপনার দরকার হয়। ধরেন আপনার এই যে দেখেন এখান থেকে পাথটা সরে গেল। হ্যাঁ, পাথ বলতে কি, এটা যদি আমরা রেক্টেঙ্গেল ড্র করি, ঠিক আছে, যে রেক্টেঙ্গেল আমরা যদি ড্র করি, রেক্টেঙ্গেল ড্র করলে এই যে এদিকে একটা লম্বা লম্বা পাথ আছে, এই যে এখানে একটা টুল আছে নাম পাথ ইরেজার টুল। এই জায়গা থেকে ধরে আপনার হচ্ছে এই জায়গা পর্যন্ত আপনার হচ্ছে ধরেন এই পর্যন্ত না, কম বেশি হবে না। দেখেন এই পাথটা ইরেজ হয়ে গেল, মানে পাথ বলতে বর্ডার গুলো, এই বর্ডার গুলো চার পাঁচ জুড়ে আসে, ঠিক আছে। আমরা এখান থেকে টানলাম এই পর্যন্ত আপনার হচ্ছে ইরেজ হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে পাথ ইরেজার টুল। জয়েন্ট টুল, কোনো কিছু জয়েন্ট দেওয়া, যাই হোক এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না। জয়েন্ট টুলের কাছে ধরেন এখানে কোনো কিছু জয়েন দেওয়া, এই যে দেখেন জয়েন হয়ে গেল, ঠিক আছে। এটা দেখেন এই যে এই জায়গাটা আমার জয়েন হয়ে গেল। আচ্ছা, তারপরে রোটেট টুল। রোটেট টুলের কাজ আপনার হচ্ছে মানে কোনো কিছু ঘোরানো। এটা আমরা ওই যে শিফট প্রেস করে ধরে কর্নার ধরে যেটা কাজ করি। ধরেন এই যে এরকম রেক্টেঙ্গেল বানালাম, একটু দূরে দাঁড়ালাম, এই যে এখান থেকে সিলেকশন টুল নিয়ে একটু দূরে দাঁড়ালাম, এই যে একটু দূরে দাঁড়ালাম, এই যে দেখেন বাঁকানো আসছে, এই যে দেখেন এই যে রোটেট করা যেটা আছে না, এইটার কাজ হচ্ছে ঠিক এরকম রোটেট করা। এই যে রোটেট এখান থেকে আপনি রোটেট করতে হবে, দেখেন ঠিক আছে। ইচ্ছা মতো ঘোরাতে হবে। তারপর হচ্ছে আপনার এদিকে রোটেট টুল, রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে এগুলো আমরা করি এরকম করে, ধরেন এটা এদিক থেকে ঘুরাই এদিকে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে একটু কম বেশি করে ফেলি। সিলেকশন টুল নিলাম, এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, যে রিফ্লেক্ট, ওকে। এই পাশ থেকে ঘুরে এদিকে চলে গেল, দেখেন রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, এদিকে ঘুরে আসলো। হ্যাঁ, এখন এই রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে দেখেন এদিকে যে রিফ্লেক্ট টুলটা আছে,
রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে আমরা এদিক থেকে আমি হচ্ছে এটা এদিকে ঘোরাইতে পারবো। দেখেন এই এদিক থেকে এদিকে ঘোরানো, বাম পাশে ছিল কর্নারটা ডান পাশে চলে গেল। আমরা এই যে ম্যানুয়ালি এখান থেকে গিয়ে যে অথবা রাইট ক্লিক করে কার্সর দিয়ে যে কাজগুলো করতে পারি, এটা এখানে আপনার হচ্ছে এই যে টুলস দিয়ে করতে পারি। একটা কাজ অনেকভাবে করা যায়। বোঝা গেছে? স্ক্রিন দেখা যায় না। নেট স্লো ভাগে এই জন্য হয়তো দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এদিকে কিছু টুল আছে। উইড টুলের কাজ হচ্ছে দেখেন এই কর্নার একটা ধরে আরেকটা ধরে আপনার যে কর্নার ধরে ও স্ট্রোক থাকতে হবে। সরি, স্ট্রোক ছাড়া কাজ করবে না। স্ট্রোকের সাইজ রাখতে হবে, স্ট্রোক একটু মোটা রাখেন। উইড টুলের কাজ হচ্ছে এই কর্নার ধরে আপনার হচ্ছে এই যে দেখেন কর্নারটা স্ট্রোকটাকে এইভাবে আপনার হচ্ছে বাড়ানো। রেক্টেঙ্গেল টুল নিলাম, এটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। ওয়ার্ক টুলের কাজ হচ্ছে দেখেন এই যে এখান থেকে আপনার হচ্ছে মাথা একটু বের করা, ডিজাইন কিছু করা। তারপর বিভিন্ন ধরনের শেপ বানানোর ক্ষেত্রে এগুলো আপনার হচ্ছে কাজে লাগে। রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর এদিকে একটা টুল আছে টুইল টুল নিলাম। এই জায়গায় ধরে এই যে মাউসের লে বাটন প্রেস করে ধরেন মাঝখানটা কর্নারে এই জায়গায় রাখলাম, মাউসের লে বাটন প্রেস করে ধরে এই জায়গায় রাখলাম। জাস্ট মাউসের লে বাটন প্রেস করে ধরে থাকতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝছি। পাকার টুলের কাজ হচ্ছে এই যে দেখেন কোনো কিছু কর্নারে যে এরকম মনে করেন যে কোথাও শিং তৈরি করা, এরকম শেপ আর কি দেওয়া আছে। ব্লড টুল, ব্লড টুলের কাজ হচ্ছে কোনো কিছু ভিতরে বের করা, ভিতর থেকে বাইরে নিয়ে আসা। ওই গোল সাইজের শেপ যদি আমাদের দরকার হয় এরকম। স্ক্যালপ টুলের কাজ হচ্ছে দেখেন এই যে কর্নারগুলো ঠিক এরকম করে দেওয়া, এই যে এরকম করা স্ক্যালপ। ক্রিস্টালাইজ টুল, মাউসের লে বাটন প্রেস করে ধরে কিন্তু এরকম করতেছে। রিঙ্কেল টুল, রেক্টেঙ্গেল নেই, রিঙ্কেল তৈরি করা। এই যে এখানে যেমন আপনার সাইজগুলো দেওয়া আছে, যেমন কম বেশি করা, বর্ডার দিয়ে জাস্ট হেঁটে গেলেই এগুলো রিঙ্কেল তৈরি হবে। মাউসের লে বাটন প্রেস করে ধরে একটু ভিতরের দিকে ঢুকতে ধরবেন, রিঙ্কেল তৈরি হবে। বোঝা গেছে? অনেক সময় এরকম কার্ড বানানোর ক্ষেত্রে বিয়ের কার্ডের ভিতরে এই ধরনের ডিজাইন গুলো থাকে, তখন রিঙ্কেল দরকার হয়।
কোনো জিজ্ঞাসা করতে হলে করতে পারেন। কোনো প্রশ্ন আছে?